এই যে বাচ্চাটির হাইড্রোসিফিলাস থেকে অপারেশন করে জল বের করার পরে তার মাথায় এরকম পাইপ ঢুকিয়ে এই যে পাইপটা এই দিক দিয়ে পেটে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখুন, মাথাটা বাঁকা করুন। এই দিক দিয়ে পাইপটা অপারেশনের মাধ্যমে। তো হাইড্রোসিফিলাস থেকে অপারেশনের পর বাচ্চাটার ব্রেন টিউমার হয় এবং পরিশেষে সিটি স্ক্যানে ব্রেন ক্যান্সার ধরা পড়েছে এবং অপারেশনের পর বাম চক্ষু এবং বাম পা প্যারালাইজড হয়ে গেছে, একটা চক্ষু ছোট হয়ে গেছে। তাহার এই বাচ্চাটার মাথার খুলি এখনো জোড়া লাগেনি। এই যে দেখুন, দেবে আছে, জোড়া লাগেনি। হচ্ছে সিটি স্ক্যান। এভাবে 5 বের করা হয়েছে। এই যে এভাবে এখন দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাবার খায় না, ঠান্ডা লেগে বুকে এখন নিউমোনিয়া আছে, নেবুলাইজার দিতে হয়, জ্বর ছেড়ে ছেড়ে আসে। অপারেশনের পর প্রচণ্ড বমি করত, এখন ওয়াক ওয়াক করে, মাঝে মধ্যে বমি হয়। ঘাড়টা একদম চিকন, মাথা রাখতে পারে না, মাথা পড়ে যায়, ঘাড় অত্যন্ত চিকন, শরীর কাঁপে, কান্নাও করতে পারে না, অনেক কষ্ট। মাথার ঘামে বালিশ ভিজে বাচ্চাটা। তার বংশগত অতীত রোগে তার বাচ্চারা চুলকানি হয়েছে, মলম দেওয়া হয়েছে এবং দাদার হার্টের রোগ আছে, দাদির হার্ট স্ট্রোক ছিল, দাদা হার্ট স্ট্রোকে মারা গেছে, চুলকানি পাইলস আছে, দাদির শ্বাসকষ্ট আছে এবং বাবার ঠান্ডার সমস্যা, একজিমা দাউদ আছে, মায়ের হার্ট ছিদ্র আছে মায়ের, এবং চাচার চুলকানি আঁচিল আছে, ফুফুদের শারীরিক প্রতিবন্ধী, পিত্তে পাথর, টিউমার এবং নারীর আমার হার্টের রোগ আছে, নানা চুলকানি ছিল এবং নানির শ্বাসকষ্ট, বাত ব্যথা আছে। খালাদের একজনের বাল্ব নষ্ট, জন্ডিস ছিল, পিপাসা বেশি, গলা বারবার শুকিয়ে আসে, পায়খানা কম, তবে বায়ু নিঃসরণ হয় প্রচণ্ড দুর্গন্ধযুক্ত, 2-3 দিন পরেও পায়খানা হয় মাঝে মধ্যে, প্রস্রাবটা কম, থেমে থেমে আসে, খুব কষ্টকর প্রস্রাব। এবং এই বাচ্চাটা দুধ খাওয়ার পরে প্রচণ্ড মাথার যন্ত্রণা দেখা দেয়, ঠিক বলছেন? জি। হ্যাঁ জি। মাথায় নিজের হাত দিয়ে আঘাত করে। জি। হ্যাঁ মাথাটা শুধু লাড়া, মাথা খুব নাড়ে না। একটা 5 ঢুকানো আছে, এই যে দেখুন, এই যে 5 ঢুকানো, এই যে অস্থিরতা করতেছে, এই যে অস্থিরতা করছে, খুব যন্ত্রণা, অস্থিরতা করে, মাথায় আঘাত করে। এই যে দেখুন, ডান চোখ, বাম চোখটা ছোট হয়ে গেছে না? জি। হ্যাঁ, এই যে দেখেন 5টা। তো ওরা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছে। তো তার যেহেতু এখন প্রচণ্ড শ্বাসের সমস্যা এবং তার বুকে ঘর ঘর শব্দ হচ্ছে, আমরা তাকে প্রথমে আগে এন্টিমটার দেব, এরপরে লক্ষণ অনুযায়ী তাকে ক্যালকিরিয়া ফস অথবা কার্ভ যেটাই আসে আমরা পরবর্তীতে প্রয়োগ করব। এখন আমরা তার নিউমোনিয়া থেকে তাকে আগে রিলিফ দিতে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদের হোমিওপ্যাথির সাথে থাকুন, আশা করি বাচ্চারা সুস্থ হয়ে যাবে। তার অপারেশনটায় অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বাচ্চাটা, আমরা চেষ্টা করব আমাদের হোমিও চিকিৎসা তাকে সুস্থ করার জন্য। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ সকলকে।